তীব্র তাপদাহ, অনাবৃষ্টি আর সেচ সংকটে পাবনার ঈশ্বরদীতে লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা। ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদী। চলতি মৌসুমে এখানে প্রায় ৩,১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। প্রতি বছর এই অঞ্চল থেকে ৫০০ থেকে ৮০০ কোটি টাকার লিচু উৎপাদন হয়। এই লিচু ঘিরেই চলে লক্ষাধিক মানুষের জীবন জীবিকা। তবে বৈশাখের শুরুতেই অনাবৃষ্টি আর তীব্র তাপদাহে প্রকৃত হয়ে উঠেছে রুক্ষ। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি তেলের ঘাটতি ও বিদ্যুতের লোডশেডিং। সময়মতো সেচ ও পরিচর্যা করতে না পারায় ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তাদের আশঙ্কা, দ্রুত বৃষ্টি না হলে লিচুর গুটি শুকিয়ে ছোট হয়ে যাবে, এমনকি ঝরেও পড়তে পারে। লিচু আল্লাহ পাক খুব ভালো দিছিল, কিন্তু আবহাওয়া খারাপের জন্য অনেক লিচু কমে গেছে। এখনও সামনে আল্লাহ যেটা রাখেছে সেটা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে প্রচুর উন্নতি হবে, অনেক লিচু হবে। নিতে গেলে দেখা আছে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা দেরি আছে, তারপরেও টাকা দেওয়া লাগতেছে। আমি যদি ঢোবে তেল নিই তাহলে দেখা আছে আলাদাভাবে 200-300 টাকা দেওয়া লাগতেছে ঢোবে তেল দেওয়ার লেগে। যদি ট্রিটমেন্ট যদি ভালো করে যদি না করতে পারে তাহলে তো দেখা আছে আপনার ফল খারাপ হবে, ফল সৌন্দর্য ভালো হবে না। খুব লিচু আসছে, ফসল ফলাতে পারছি, কিন্তু এখন আবার পারছি না, তেলের সংকট। এই তেলটা তো আমাদের দেওয়া লাগবে, গাছের গোড়ায় পানি দিতে পারছি না। সার বিষ প্রয়োগ করলেও তো গাছের গোড়ায় পানি দিতে হবে। লাইন ধরে তেল নেওয়া লাগছে, তাও পাচ্ছি না। ঈশ্বরদী থানায় এবার লিচুর মুকুল অনেক ভালো ছিল, গুটু বর্তমানেও ভালো আছে, কিন্তু আবহাওয়া যদি খারাপ হয় তাহলে সামনে আরও বিপজ্জনক হতে পারে লিচুর জন্য। পরে প্রচণ্ড তাপদাহ, এই তাপদাহর কারণে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত। বৃষ্টি নাই, বাদল নাই। আমরা এই যে সেচ দিয়ে লিচুর যত্ন নিচ্ছি। এমনভাবে যদি এই তাপদাহ, যে পরিমাণ তাপদাহ চলছে, এটা যদি পর্যায়ক্রমে এমনই থেকে থাকে তাহলে হয়তো আমরা এর সাথে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখনও আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হই নাই। যদি এমন চলতে থাকে তো মনে হয় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে কাজ করছে কৃষি বিভাগ। গুটি ছড়া রোধে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে, করা হচ্ছে উঠান বৈঠক। ৩,১০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি যেন গুটি ঝরে না পড়ে। এছাড়া যেহেতু মৃত তাপদাহ চলছে, এক্ষেত্রে সেচের খুবই প্রয়োজন। কৃষকরা যেন সহজেই জ্বালানি পায়, এজন্য আমরা কৃষকদেরকে প্রত্যয়ন দিচ্ছি। আর এই প্রত্যয়ন নিয়ে কৃষকেরা সহজে পাম্পে গিয়ে তেল নিচ্ছেন এবং তাদের যে সেচ কার্যক্রম এটা অব্যাহত রেখেছেন। আশা করা যাচ্ছে এবার লিচুতে বাম্পার ফলন হবে। আমরা আশা করছি প্রায় 700 কোটি টাকার একটা বাণিজ্য অত্র উপজেলায় হবে। সব মিলিয়ে এখন আকাশের দিকেই তাকিয়ে ঈশ্বরদীর লিচু চাষিরা। প্রতিকূলতা কাটিয়ে ভালো ফলন আর ন্যায্য মূল্যের আশায় দিন গুনছেন তারা। বিজয় টিভি নিউজ ডেস্ক।